বাটনে একটা চাপ দাও, চাপ দেওয়ার পরে তাড়াতাড়ি করতে হবে, দেরি করা যাবে না। এই যে বাতি চিপটাতে 50 লেখা আসতেছে, এটা মাইনাস করতে হবে, মাইনাস চাপ দিয়ে ধরে রেখে এটা 37.7 আনতে হবে। কারণ আমাদের বাংলাদেশের তাপমাত্রা যতটুকু, তাতে 37.7 আপনার বাচ্চার পার্সেন্টেজটা ভালো আসে। এই দেখুন 37.7 সেট হয়ে গেছে। তারপর সেট বাটনকে চাপ দেবেন। ওকে, চাপ দেওয়ার পরে সেট বাটন চেপে ধরে রাখবেন। আপনারা সেট বাটনে এভাবে চেপে ধরে রাখবেন। ধরে রাখার পরে এখানে কি লেখা আছে P1, এটাকে P1 বা P0 আসবো। P1 এ আপনি জিরো করবেন, মাইনাস চাপটা P0 করবেন। P0 করার পরে আপনার সেট বাটনে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এই জায়গায় লেখা আছে সি, এটাকে সি করতে হলে এইচ করতে হবে। আপনার সি রে এইচ করতে হবে। এই প্লাস প্লাস বা মাইনাস যে কোনো একটা চাপ দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেল, এইচ হয়ে গেল। আবার সেট বাটনটা চেপে দিব। চেপে দেওয়ার পরে এই জায়গায় P1 নিয়ে আসবো। এই P1 আনার পরে আপনার আবার সেট বাটন একটা চাপ দিবেন। ক্লিক করার পরে দেখা যাচ্ছে 20 মানে 20 লেখা আছে, এটাকে আপনার মাইনাস করে কমায় 7 আনতে হবে। এটা আপনার 7 আনতে হবে। এটা 7 আনার কারণ আপনার 37.এ আপনার বাতিটা জ্বলবে, 37.7 বাতিটা অফ হবে, 7% আপ ডাউন হবে। এটাকে 7 সেট করে দিলে হবে। এটাই পারফেক্ট আমাদের, মানে যারা ইনকিউবেটর তৈরি করে তারা মানে 7% আপ ডাউন রাখে, কারণ এটাতে বাচ্চার পার্সেন্টেজটা খুব ভালো হয়। তারপর সেট বাটনে একটা চাপ দিব। তারপরে সেট বাটনের একটা চেপে ধরে রাখবেন। সেট বাটন চেপে ধরে রাখবেন কয়েক সেকেন্ড। এই যে আমি চাপ দিলাম, এই দেখেন লাল বাতি জ্বলে উঠেছে, তার মানে আমার কন্ট্রোলার সেট হয়ে গেছে।